আমাকে কেন করছে সেটা আমি জানি না। ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল। আমি সত্যের পক্ষে কথা বলি, শেখ হাসিনার ফ্যাসিজম জালেমের বিরুদ্ধে কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলি। রমনা জোনে আহত হয়েছেন। একজনকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছেন। সত্যের পক্ষে কথা বলেছি। আমি হকার সাইফুল, দেশবাসী আমার নাম হকার সাইফুল। আমাকে সবাই চিনে, বাংলাদেশের মানুষ। আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, তার জন্য আমি প্রতিবেদন দিয়েছি। আমি একটা ভিডিও দিয়েছি গতকালকে। গিয়ে আমার ডিসি স্যার এবং ওসিকে আঘাত করে, তারা আঘাত করছে অলরেডি। তারা উনি তো সবসময় অন্যায়ের সাথে তো কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে। তারা চাকরিচ্যুত পুলিশ সদস্য আছে সচিবালয়ে গিয়ে ওখানে আমার ডিসি তারা আহত, তাদের রক্ত, ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, ওসিকে আহত, তারা আঘাত করছে আমাদের। দর্শক, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন তিনি আসলে পুলিশের উপর হামলা চালিয়েছে, এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই। আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি কোনো অন্যায় করি নাই। একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আসলে বলছিলেন যে এই ব্যক্তি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে, এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে পুরো জাতীয় প্রেস ক্লাব জুড়ে কিন্তু উত্তেজনা বিরাজমান করছে। দর্শক, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, পুরো বিষয়টি যদি আবারও জানাই আপনাদেরকে, প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিকটিম পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি, অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন, কেউ 15 সালে, কেউ 2016 সালে, কেউ 2022 সালে, সেই চাকরি ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতে আসলে তারা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলেন। ঠিক ওইখান থেকে সচিবালয় অভিমুখে আসেন। ওইখান থেকে আসার পরই কিন্তু পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এই সংঘর্ষ থেকে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং এক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন যে এই যে একজনকে আমরা আটক করেছি, তার নামে যে অভিযোগ সেটি হচ্ছে তিনি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে, পুলিশ সদস্যকে আহত করেছেন, এর জন্য বা এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।